বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে। আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির, আবার এখানে আজমির ভেঙে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি কসাইকে গজব নাজিল করে, বলেন না আমিন। আল্লাহ যেন একে ধ্বংস করে দেন, বলেন আমিন। দোয়া কবুল হয়। আজকে রিপোর্ট বের হয়েছে, তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছো, বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছো, অনেক দিন পরে রিপোর্ট বের করেছে। গত নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে, এই মোদি হলো জাল জোয়াত করে সে প্রধানমন্ত্রী হয়েছে। আসলে ভোটে জিতছিল হলো কংগ্রেস, কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে? বিজেপি। আজকে রিপোর্ট বের হয়েছে, তোমার থোরেল বেড়া বের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে ডামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে, ওটা ইন্ডিয়া। বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে, আওয়ামী লীগকে নষ্ট করেছে। মাত্র 5 মিনিট টাইম পেয়েছে। আজকে শুনলাম যে 10 মিনিট, যে 5 মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো, এমন একটা অবস্থায় চলে গেছিল। শোনো, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি, পারবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। নিরাপত্তা সবাই দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে গেলাম, সিদ্ধান্ত নেবে কেন্দ্রে, তবে বলে গেলাম আহলে হাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো, দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ। জাহান্নামে যেতে চাই না, আল্লাহর নবী আমাদের নেতা হবেন, তার সাথে জান্নাতে যাব। যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন, তার সাথে যেতে পারবেন না। এটা অভিশাপ, এটা অভিশাপ। আল জামাত রহমাতুন ওয়াল ফুরকাতু হালাকাতুন, ধ্বংস হবে, অভিশাপ একটা। বন্ধুরা, আবার দাওয়াতি কাজে অনেক উপকার হয়, আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পড়ে 9 পৃষ্ঠা পত্র লিখলেন আমার কাছে, সাইদি সাহেব, শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। এই পত্রটা যখন বের হয়ে গেল, তখন বহু মানুষের ওযু নষ্ট হয়ে গেল। আহলে হাদিসের হুঙ্কার এরকমই হয়। আমি বলতে পারি না, শেখ খুব ভালো করে বলতে পারেন। আমি বলতে পারি না, শেখ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী খুব ভালো করে বলতে পারেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশের মানুষরা ভাই, সাইদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব। আপনার ভুল হচ্ছে, আপনি সংশোধন করতে নামেন, দেখবেন বাংলাদেশে কোনো মাযহাব, মতবাদ, তরিকা, থিওরি, ইজম থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবল তাওহীদই থাকবে, সুন্নাহ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে কবুল করে নিন, আমিন। যারা এই দেশে শিরিক বিদআতের দাওয়াত দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতা তুমি অক্ষুণ্ণ রাখো, বলুন আমিন। আকবার, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন এই আহলে হাদিসরাই হলেন বিজয়ী কাফেলা, তারাই হলেন জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। শুধু তাই না, পৃথিবীতে তারাই হলেন শ্রেষ্ঠ উম্মত। আশ-শুহাদাউ আলাল খালক, কাল কিয়ামতের মাঠে আহলে হাদিসদের মর্যাদা এমন আল্লাহ দিবেন, সারা পৃথিবীবাসীর পক্ষ থেকে আহলে হাদিসদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে। বলবে সাক্ষ্য দাও এই সুন্নাতের উপরে ছিল কিনা? দিতে পারবেন না? দিতে পারবেন না? আমরা সাক্ষী হব কাল কিয়ামতের মাঠে নবীর পক্ষে, সাক্ষী হব সরাসরি। নবী কি এখন দেখছেন কে বেদাত করছে, কে শিরিক করছে? দেখছেন? আলবানী রাহিমাহুল্লাহ এমন একটা কথা বলে গেছেন, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আহলে হাদিস আসবে, তারা আল্লাহর সামনে সাক্ষী দেবে পক্ষে এবং বিপক্ষে। বলবে একে সুন্নাত মানতো, আল্লাহর সামনে বলে হ্যাঁ সুন্নাত মানতো। এ কি করতো? বেদাত করতো। আপনারা আজকে চিনেন না কে বেদাত করে, কে সুন্নাত মানে চিনেন না? আশ-শুহাদাউ আলাল খালক, আল্লাহু আকবার। এই কথাটা বলতে গিয়ে আমার আশ্চর্য লাগে। আলবানী এসে 1999 সালের 9 সেপ্টেম্বর তিনি মারা গেছেন। বেশি দিন আগে, কি বেশি দিন আগে? এই যুগে এই বক্তব্য সহ্য করবে কি করে? বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের একটা কথা বলবো, এখানে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট টাইম নিব। আজকে আহলে হাদিসদের বিভক্ত থাকার আর সময় নাই। আমি জানি জনগণ ঐক্য চাই, কিন্তু কিছু নেতাদের মধ্যে অনৈক্যর কুতকুতুনি আছে। আসলে কষ্ট পাইয়েন না, এই আমির আর সভাপতি, সেক্রেটারি, এই পদগুলো খুব মিষ্টি, কিন্তু খুব মিষ্টি, এত লোভনীয়। এটা
এইটা মানে লোভ ছাড়া যায় না। আমাকে এক ভাই বলছেন, খুব ভালো হয়েছে, আপনি একাই জাতির নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু কষ্ট পাচ্ছি এই জমিয়ত আহলে হাদিসদের ভাইদের সাথে আপনিও চলছেন। শোনেন, জমিয়ত দ্বারাও কোনো কাজ হবে না, আন্দোলন দ্বারাও কাজ হবে না, আপনি একাই কাজ করেন, জাতি আপনাকে মেনে নেবে। আমি বললাম, কি করার দরকার তাহলে বলেন তো? আচ্ছা, আপনি আমির হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। বলেন তো, এই লোকটা ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ দিচ্ছে? আমি ওনাকে বলেছি, ইবলিশ শয়তান আর কাউকে পেল না, আপনাকে আমার কাছে পাঠালো, এই হলো শয়তান। আচ্ছা, হিরো আলমের যদি কিছু চামচা থাকে, আমার কিছু চামচা নাই, বায়াত করবেন না আমির হলে? করবে না বাংলাদেশে? এই যে যে কুতকুতুনি দিয়েছে, রাজি হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। ওই স্বাদ নাই, ওই স্বাদ নাই। এই ভার কে নিবে? অত সহজ না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যে আমানত রেখে গেছেন, এই আমানত বহন করার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না। এটা মনে করি, যেখানে হাত দিয়েছেন আল্লাহ সেখানে বরকত দিয়েছেন। কত প্রতিষ্ঠান, কত মাদ্রাসা, কত মসজিদ ওই যে গুড়া থেকে গেছে। মুরব্বীরা এসে বলে, কাফি সাহেবের বক্তব্য শুনে বাবা, বাড়ি সাহেবের বক্তব্য শুনেছে, মহব্বতে আসছি, যাদেরকে কখনো চিনি না, গোড়া কিন্তু ঠিক আছে, ওখানে শুধু চাষ করা লাগবে। কি করা লাগবে? ভূত ছোটানো লাগবে, ভূত। এরা বুঝেন না? ভূত ছোটানো লাগবে। আমি এখানে একটা কথা বলবো, ছোট্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কোনো দিকে মন দিবেন না, আমার দিকে তাকা থাকেন দয়া করে। সূরা আল ইমরানের আয়াত, এইটা আলোচনা শুরু হয়েছে 102 আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত। আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল, তারা সম্মানিত হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর বহু মানুষের মুখটা হবে কালো, কুৎসিত, আবর্জনার মতো, জাহান্নামী চেহারার মতো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে, আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াল ফুরকা, আর মুখটা কুৎসিত কালো জাহান্নামীদের মতো চেহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের। আহলে হাদিস একটা ইউনিটি, এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না, যাবে না। ভুল, সাবধান, আপনি সাবধান। ঐক্যটা একটা রহমত, আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন, সব সময় ধারণা করবেন আহলে হাদিসরা একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, এক জামাতের অন্তর্ভুক্ত, মনে থাকবে আপনাদের। আপনি মনে না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বিভক্ত হলো কুফরি, বিভক্ত হওয়া হলো কুফরি। আল্লাহ কুফরি শব্দটা 2 বার উল্লেখ করেছেন আয়াতের মধ্যে। ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যারা ঐক্যবদ্ধ থাকবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, জামাতের উপরে প্রতিষ্ঠিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন ফাফি রাহমাতিল্লাহ, অর্থাৎ তারা থাকবে জান্নাতে। বলুন আলহামদুলিল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জান্নাতে থাকবে। যারা বেদাতি, যারা কুফরি করেছে, যারা বিভক্ত হবে, হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হুমুল মুনাফিকুন, যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফিক, তারা মুনাফিক। একটা আয়াত পড়েছি, আপনারা চিনেন, জানেন, 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এর অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয় না, তাই না? কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা,
ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের অর্থ করছেন, দেখেন আজকে নতুন করে শুনেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু জামাতাকুম, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো, লা তাসিরু আহজাবা, দলে দলে বিচ্ছিন্ন হইও না। তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রাদিয়াল্লাহু আনহুর অর্থ এক হলো? আসলে এর অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে, ঐক্যকে। ইলজামু জামাতাকুম, তোমাদের জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো। লা তাসিরু আহজাবা, বিচ্ছিন্ন হয় না। কেন বিচ্ছিন্ন হবেন আপনি? 200 বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা দুইটা কি এক জিনিস? এক জিনিস। তাহলে এই হাদিসটা শুনেন আগে, এই হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1852 নম্বর হাদিস,